অশ্রু সজল চোখে কিন্তু আসলে সবার এই উদ্বেগজনক ছুটে চলা, এখানে আবেগ এক অনুভূতির বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে আসলে শিক্ষার্থীরাও ছুটে এসেছে। দেখছেন একজন স্বেচ্ছাসেবক তার আকুতির কথা জানাচ্ছেন। পোড়া ক্ষত নিয়ে কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা আসছেন, সাথে সাথে উদ্বিগ্ন অভিভাবকরাও আসছেন। আমরা একটু উদ্বিগ্ন অভিভাবকদের সাথে কথা বলতে চাই। আপনার উদ্বিগ্ন অভিভাবকরাও কিন্তু আসছেন এবং তারা কিন্তু তাদের উৎকণ্ঠা কিন্তু তাদের চোখে মুখে একটু ক্যামেরা চোখ দিয়ে আপনাকে সার্বিক পরিস্থিতিটা দেখাতে চাই। একটু আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন, তবে তাদের যে আসন সংখ্যার সীমাবদ্ধতা রয়েছে এবং সেই সীমাবদ্ধতার কারণে কিন্তু তারা সবাইকে যে পরিমাণ আসছে সবাইকে আসলে এখানে চিকিৎসা দিতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে একটু সংশয় রয়েছে। আপনার কে আহত হয়েছে? কোন ক্লাসে পড়ে? জি আমি টিচার। আপনি টিচার? আমার বোন টিচার স্কুলে। জি আমি একটু আগে আমাকে ফোন করে জানানো হয়েছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। একজন শিক্ষক তিনিও কিন্তু এখানে ভর্তি হয়েছেন এবং এই দেখছেন ভেতরের পরিবেশটা একটু ক্যামেরার চোখ দিয়ে দেখায় যে এখানে আসলে একটি অমানবিক একটি পরিস্থিতি এবং মানবিক বিপর্যয় বলা চলে রীতিমতো। সেই বিপর্যয়টি চলছে এবং সর্বাত্মকভাবেই যে জরুরি বিভাগ চেষ্টা করছে যে সবাইকে সন্তুষ্ট করতে, এবং এরই মধ্যে কিন্তু স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে অনেকেই কিন্তু কাজে নেমেছেন এবং যারা রক্ত প্রয়োজন জানানো হয়েছে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে তারা কিন্তু রক্ত দিতে প্রস্তুত। তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগের সামনে। আমরা আরো কয়েকজন অভিভাবকের দেখছেন আসলে কথা বলার পরিস্থিতিতে নেই, অনেকেই আসলে এমন একটি পরিস্থিতিতে রয়েছেন যে আসলে এই মুহূর্তে তাদের কথা বলার কোনো পরিবেশ নেই। এবং চিকিৎসকদের কাছ থেকে একটু আগে কিন্তু গণমাধ্যমরা একটি ব্রিফ পেয়েছে এবং সেই ব্রিফের মধ্য দিয়ে কিন্তু বলা হয়েছে যে আসলে এখানকার আসন সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে গণমাধ্যম যেন জানায় যে অন্য কোথাও যদি অভিভাবকরা নিতে চান সেই ক্ষেত্রে তারা যেন নিয়ে যান, কারণ এখানের যে আসন সংখ্যা রয়েছে এরই মধ্যে কিন্তু সেই আসন সংখ্যায় সবাইকে ভর্তি করা হয়েছে। দেখছেন একজন স্বেচ্ছাসেবক তার আকুতির কথা জানাচ্ছেন, যাতে রক্তের প্রয়োজন হলে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু আসছেন। ক্যামেরা চোখ দিয়ে একটু ভেতরের পরিস্থিতি দেখছেন আপনারা। ভেতরের আনসার সদস্যরা ভেতরে রয়েছেন যাতে কেউ ঢুকে না পড়ে এবং সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটিও জোরদার করা হয়েছে এবং অভিভাবকরা সেখানে রয়েছেন, অভিভাবকরা চেষ্টা করছেন এবং চিকিৎসকরাও চেষ্টা করছেন। আপনি একটু আপনার ক্যামেরার লেন্সে দেখাতে চাই যে ভেতরে দেখবেন যে আসলে একটু দেখবেন যে আসলে আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে সামনের স্পেসটি আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি দল চলে এসেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শৃঙ্খলা বজায় রাখে, সেই ক্ষেত্রে কিন্তু র্যাবের এই দলটি চলে এসেছে এবং সেই দলটি এসে একটি শৃঙ্খলা ফেরাবার চেষ্টা করা হয়েছে। একটু ঘাটতি রয়েছে কারণ সীমিত একটি স্পেস, সেই স্পেসের বড় একটি বিপর্যয়ের যে প্রাথমিক ধাক্কা, সেই পুরো ধাক্কাটি কিন্তু আসলে উত্তরা থেকে এখন চলে এসেছে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। অতএব এখানে কিন্তু এখন এই যে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা আসছেন, একের পর এক অভিভাবক আসছেন এবং তারা আসছেন। এবং আমি যদি এর বাইরে যদি মূল সড়কের কথা বলি, মূল সড়কেও কিন্তু স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে আছেন যাতে অ্যাম্বুলেন্সগুলো খুব দ্রুত চলে আসতে পারে এবং সেক্ষেত্রে ট্রাফিক পুলিশরাও কিন্তু চেষ্টা করছেন যাতে কোনো বিপত্তি ছাড়াই অনেকটা দ্রুততম সময়ের মধ্যে এখানে পোড়া আহত শিক্ষার্থী এবং
ভিকটিমদের নিয়ে আসা যায়। এবং আমরা দেখছি আরো উদ্বিগ্ন অভিভাবক এসেছেন। স্বেচ্ছাসেবকরা প্রয়োজনীয় রক্তের গ্রুপগুলো উল্লেখ করে তারা তাদের ঘোষণাগুলো দিচ্ছে। আমরা দেখছি স্কাউটরাও এসেছে। অনেকে কথা বলতে অপারগতা প্রকাশ করছেন এবং তাদের সেই মানসিক স্থিরতা নেই এবং স্বাভাবিকভাবে কোথা থেকে এসেছেন? একটু কথা বলি কোন সময় হলো তখন আপনার পরে কথা বলি। দেখছেন একটি আবেগঘন পরিবেশ, এখানে আবেগ এক অনুভূতির বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে আসলে শিক্ষার্থীরাও ছুটে এসেছে। অশ্রু সজল চোখে কিন্তু আসলে সবার এই উদ্বেগজনক ছুটে চলা, এই কিন্তু একটি অন্যরকম পরিবেশ, যে পরিবেশ কোনো শব্দে বর্ণনা করা যায় না। হয়তো লেন্সের চোখ দিয়ে আপনারা দেখছেন, সবার চোখে এক ধরনের শঙ্কা, এক ধরনের আতঙ্ক তাদের স্বজনদের নিয়ে। তারা চান যে তারা দ্রুত যেন আরোগ্য লাভ করেন এবং এখান থেকে যেন উপযুক্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফেরেন। তবে সময় যত গড়াচ্ছে এখানে ততই কিন্তু বাড়ছে কয়েকজন সহপাঠীও এসেছে তাদের বন্ধুদের খোঁজে এবং আমরা একটু সামনে যাব, স্বেচ্ছাসেবকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্লিজ আপনারা সারে চলে যান।